রাজ্যে পরিবর্তনের আগে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তনের ঝড় তুলে প্রধানমন্ত্রীর নজরে এলেন কাঁথির এক বিরল রোগে আক্রান্ত প্রতিবন্ধী কিশোর। পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে সুমিত ধারা 16 বছর বয়সী প্রতিবন্ধী ছেলে সুমন ধারার জন্মদিনে বাড়িতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। সুমন বিরল রোগ পিউটোমাসকুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী অবস্থায় গৃহবন্দী আছে। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে জন্মদিনে উপস্থিত হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তার শারীরিক খোঁজ খবরও নিলেন। কেক কেটে ঘটা করে জন্মদিন পালন করলেন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সহ সভাপতি অসীম মিশ্র, বিজেপি নেতৃত্ব নবীন প্রধান, প্রিয়ব্রত পাহাড়ি, অপর্ণা বেরা, বুদ্ধদেব মান্না, আশিস মাইতি, তাপস দলাই, বিশ্বম্ভর সাউ প্রমুখ। প্রসঙ্গত, সুমন সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিন সহ বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে ও তার জনমুখী কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা জানায়। সেই নিয়ে প্রধানমন্ত্রীও তাকে চিঠি পাঠায়। তিনি এমনটাই কথা বললেন এবং 2026-এর বিধানসভা ভোটের পরিবর্তনের জন্য তিনি যথেষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী কি প্রকল্প রয়েছেন সেই প্রকল্প তিনি তুলে ধরেন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রীর সামনে। পাশাপাশি সুমন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও জন্মদিন সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ও কর্ম সাফল্যে শুভেচ্ছা জানিয়ে নজরে এসেছে। শুধু তাই নয়, পরিবর্তনের ঝড় তুলতে পেরেছিল এই প্রতিবন্ধী কিশোর বলে দাবি সকলের। শুভেচ্ছা বিনিময়ের পর কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার বেরিয়ে যান। তিনি বলেন, আমাকে নির্দেশ দিয়েছেন তাই এসেছি সুমনের সঙ্গে দেখা করতে। আমি কেক কেটে জন্মদিন পালন করলেন ও মিষ্টি মুখ করায়। প্রধানমন্ত্রীর ছবি ও মুখ্যমন্ত্রীর ছবি তুলে দেন, এসে আনন্দিত হয়েছে। সুমন বলেন, আমি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ও স্যারের ভক্ত। প্রধানমন্ত্রী বেশ কিছু প্রকল্পের কথা বলেন, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। স্যারের আসার জন্য ধন্যবাদ। আর স্যার আর স্যারের আমি সোশ্যাল মিডিয়া অনেকদিন থেকে কাজ করি, আমি অনেকদিন থেকে পরিশ্রম করেছি। আর পরিশ্রমের ফলে আমার সোশ্যাল মিডিয়া এখন অ্যাক্টিভ হয়েছে, অনেক নিউজ লাইভ কমেন্ট হয়। আর স্যারের সঙ্গে আমার খুব ভালোবাসা আছে। আর এই পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছো কিনা তুমি? হ্যাঁ, পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য আমি অনেক সোশ্যাল মিডিয়ায় কাজ করেছি, অনেক পরিশ্রম করেছি আর সাকসেসফুল হয়েছে। এই মুখ্যমন্ত্রী, আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তার জন্য তুমি কেমন, কতটা খুশি? বহুত খুশি আমি। হ্যাঁ, হ্যাঁ। তোমার বন্ধু কে কে আছে? আমার মোদিজি আমার বড় ভক্ত। তারপর তুমি মোদিজির বড় ভক্ত? আমি মোদিজির বড় ভক্ত। আর কার ভক্ত? আমি, তারপর আমার স্যারের ভক্ত। আর আরে মুখ্যমন্ত্রী? হ্যাঁ, মুখ্যমন্ত্রী জোরসে বলো। শুভেন্দু অধিকারী সিএম এর বড় ভক্ত আমি। ঠিক আছে, আপনার নাম? আর সমস্ত? আমার নাম সুমন ধারা। তুমি এই কেন্দ্রে সব যোজনা এগুলো সব জানো? প্রধানমন্ত্রী কি করেছে? প্রধানমন্ত্রী 370 দ্বারা হাঁটিয়েছে, তারপর রাম মন্দির তৈরি করেছে, তারপর তিন তালাক সরিয়েছে। মানে এই জন্মদিন পালনের মধ্য দিয়ে সমাজের কাছে এটা বলতে চাই যে সমাজে যখন পরিবর্তন আসে তখন সেই পরিবর্তনের কাজে সবার যোগদান থাকে। এই যে সুমন, যার শরীরে কষ্ট থাকা সত্ত্বেও সে নিত্য কাজ করে গেছে সোশ্যাল মিডিয়াতে। 24 ঘন্টার মধ্যে অন্তত 10 থেকে 12 ঘন্টা সে কাজ করেছে বিভিন্নভাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার, লাইক, কমেন্টস, এছাড়াও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে অনুষ্ঠান যেগুলো সব দেওয়া হয়, প্রত্যেকটা কাজ করেছে। এবং শুধু তাই নয়, ওর কাছে এত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতেও বিভিন্ন গঠনমূলক, আন্দোলনমূলক যা কিছু হয়েছে সব মানুষকে জানিয়েছে।
এটা খুব বড় দায়িত্ব পালন করেছে। আর সেই জন্যই আমি আজকে ওর জন্মদিনে এসেছি।